আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছে দূরে, দেশে প্রবাসে, যে যেখান থেকে আজকে আলোচনা শুনছেন, সবাইকে এক এক পিঠে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, মোবাইলের ব্যবহার করি না আমরা এমন ব্যক্তি মনে হয় খুব কম রয়েছি। এর সুফল এবং কুফল দুটা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা রয়েছে, কিন্তু এটার উপকারের চেয়ে ক্ষতিকর দিক যে অনেক বেশি, এই বিষয়টা আমরা মোটামুটি উপলব্ধি করতে পারি। সাথে সাথে এই বিষয়টাও আজকে যেটা সচরাচর চলছে, সেটা হচ্ছে আমরা এটার সুফলটা যেমন ভোগ করছি, পাশাপাশি এর কুফলটা ছড়িয়ে দিচ্ছি প্রজন্ম থেকে প্রজন্মে। প্রশ্ন করতে পারেন কীভাবে? প্রথম প্রশ্নের উত্তরটা হলো, আজকে আমাদের সন্তানরা খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কাজে আমাদের বাধ্য করছেন যে তারা মোবাইল দেখে কাজগুলো করবেন। বন্ধুগণ, একবার ভাবুন, একটি বাচ্চার হাতে মোবাইল না দিলে সে খাচ্ছে না। এখন প্রশ্ন হলো, সে কি খাওয়ার খাবে না মোবাইল খাবে? অ্যাবসলিউটলি সে মোবাইল খাচ্ছে। আমরা যে খাবারটা তার মুখে তুলে দিচ্ছি, সে স্বাদ পাক বা না পাক, সে মনের অগোচরে এগুলো গিলছে। তাহলে এখানে তার উপকারের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি। বন্ধুগণ, চক্ষু ডাক্তারের কাছে যান, আজকে শিশুদের পরিমাণ অনেক বেশি, এবং মোস্ট অফ দেম পেশেন্টকে ডাক্তার প্রেসক্রাইব করছেন যে মোবাইল দেখা যাবে না। তার মানে এই মোবাইলটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, না হলে ডাক্তার এর নিষেধ করতেন না। পরবর্তী আরেকটি বিষয় হলো, আজকে আমাদের অনেকেরই বৃদ্ধ বাবা মা রয়েছেন, যাদের বয়স 60, 70, 50-এর ঊর্ধ্বে। আমরা যারা প্রবাসে থাকি, তাদের জন্য মোবাইল অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। কিন্তু এই অপরিহার্য বস্তুটি যখনই আমি আমার বাবার হাতে তুলে দিচ্ছি, যাদের বয়স 50 থেকে শুরু করে 70, 80 পর্যন্ত, তারা চোখে আগে যতটুকু দেখছেন, আমার মনে হয় আগামী 5 বছর পরে তার চেয়ে আরও অনেক কম দেখবেন। আমি আমার দোকানের পাশেই একটি চায়ের দোকান রয়েছে, তো সেখানে অনেক মুরব্বী শ্রেণীর ব্যক্তিগণ সময় কাটায়। আমি প্রায় দেখি 3-4 জন মুরব্বী একত্র হয়ে ইউটিউবের ফেক নিউজগুলো দেখছেন, অথবা ফেসবুকের রিলস দেখছেন। এই দুটো বিষয়টাই বেশি। এখন প্রশ্ন হলো, সে খারাপ কিছু দেখছেন না ভালো কিছু দেখছেন, দ্যাটস নট ম্যাটার। এখানে সমস্যাটি হলো, উনি ভালো দেখুন আর খারাপ দেখুন, উনি ওয়াজ দেখুন আর রাজনীতি বক্তৃতা দেখুন, উনি কিন্তু চোখ দিয়েই তাকিয়ে আছেন, এবং সে কোনো রকম চশমা কিংবা প্রোটেকশন ইউজ ছাড়াই ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে আছেন। তাহলে বলুন, এই অপরিহার্য বস্তুটি দিয়ে আমার বাবা মার কি ক্ষতি করেছি না উপকার করেছি? যে বাবা চোখে দেখতেন আরও 10 বছর বেশি, এই মোবাইল ব্যবহার করার কারণে তার মোবাইলের যে ক্ষতিকর প্রভাব রয়েছে, তার কারণে হয়তো তিনি আরও অল্প সময়ে চোখের দৃষ্টি হারাতে পারেন।
তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এই বিষয়টি আপনারা একটু আন্তরিকতা দিয়ে দেখবেন, অথবা বিকল্প কোনো প্রক্রিয়া আছে কিনা সেটা ভাববেন। বন্ধুগণ, আরেকটি বিষয় রয়েছে। আপনারা যারা সচেতন নাগরিক, বা আমরা যারা সচেতন নাগরিক বলে নিজেকে মনে করি, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ফেসবুক, ইউটিউব, বিশেষ করে দুটি জায়গায় সহজলভ্যভাবে আমরা অনেকগুলো তথ্য পেয়ে থাকি, যেটা ফেসবুক এবং ইউটিউবারগণ পাবলিককে খাওয়ানোর জন্য রং সং দিয়ে মিথ্যা তথ্য বানিয়ে আমাদের সামনে উপস্থাপন করেন। আর এই মিথ্যা তথ্যগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমাদের মুহূর্তেই বিশ্বাস হয়ে যায়, এবং আমরা একে অন্যের কাছে বলে বেড়াই এবং গুজব ছড়াই। এতে আমাদের ইমানের সমস্যা হতে পারে, কারণ মিথ্যা রটানো, গুজব ছড়ানো, পরনিন্দা করা, এটা অত্যন্ত জঘন্য অপরাধ। আপনারা জানেন, ফেসবুক অথবা ইউটিউবে রংচং মেখে যে সকল ভিডিও বানানো হয়, আমি বলবো মোর দেন 90% ইজ ফেক। আর আমাদের যারা মুরব্বী শ্রেণী আছেন, ওনারা এই ফেক ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন। আপনাদের আর গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব না। আশা করি আমার যে ছোট্ট আলোচনা, এটা আপনারা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে নেবেন এবং চিন্তা করবেন যে আমি যে কথাগুলো বলেছি, যদি কোনো ভালো দিক থাকে সেটা গ্রহণ করবেন, আর যদি কোনো মন্দ দিক থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সেটা পরিহার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।